আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য পদার্থের কিছু সাজেশন আমরা দিব যে কোন কোন টপিকস গুলো পড়লে আমরা কমন পেতে পারি। আশা করি যে ইনশাআল্লাহ আমরা ভালো পরিমাণে কিছু একটা আমরা পাবো। মানে কমন পাবো ইনশাআল্লাহ পরীক্ষাতে। বসে রাখতে পারি। আমরা দেখি কোন কোন টপিকস গুলা আমরা ইম্পোর্টেন্ট। ওকে? এই টপিকস গুলো পরীক্ষার আগে একবার দেখে যাও। ইনশাআল্লাহ অবশ্যই মাস্ট 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 দেখে যাও। ইনশাআল্লাহ দেখবা পরীক্ষাতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নিউটনের বলবিদ্যা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। টাইপ 1 টাইপ 1 এ আমরা পড়ব এখন আমরা পড়বো কি বল সংক্রান্ত কিছু। বল সংক্রান্ত কিন্তু আমরা কয়েকটা জিনিস তো বলছি যে বল কি ধরছি, তারপর হচ্ছে বলের ঘাত, ভরবেগ এবং কি লিফট। এই কয়েকটা জিনিস আমরা বলের সংক্রান্তের মধ্যে আমরা ফেলছি। ঠিক আছে? তো বল সংক্রান্তের মধ্যে আমরা কি ফেলবো? মূলত আমরা এখানে পুরো আলোচনাটা করবো আমরা। এখানে আমরা যে জিনিসটা করবো সেটা এফ সমান কি? এফ সমান করবো আমরা এম এ করবো। এই সূত্রটা আমরা করবো এখান থেকে। হ্যাঁ? এখান থেকে আমরা এটা করবো। এই জাস্ট এই একটা সূত্র দিয়ে আমরা পুরো এই টাইপ আমরা শেষ করবো। হ্যাঁ? কিন্তু এখানে কিন্তু কিছু বেসিক জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এফ সমান এম এ শুধু না, আমাকে মাথায় রাখতে হবে সামেশন অফ আচ্ছা এটা আমরা একটু করে দিই। সামেশন অফ এফ সমান এম এ, হ্যাঁ? এটা কিন্তু আরেকটু আমরা স্পেসিফিক লিখতে যাই, তাহলে আমরা এভাবে লিখবো যে এটাকে আমরা আরেকটু স্পেসিফিক লিখতে গেলে সামেশন অফ এফ, হ্যাঁ, সমান এ ইনটু সামেশন অফ এম, হ্যাঁ? এটা লিখবো আমরা। এটা লেখার মানেটা হচ্ছে কি যে এইটা হচ্ছে আমাদের কি যে বস্তুটার উপর আমরা বল নির্ণয় করবো, কোন একটা বস্তুর উপর যে বস্তুর উপর বল নির্ণয় করবো সেই বস্তুতে যতগুলা বল আছে, ঠিক আছে, যতগুলা বল ক্রিয়া করছে, যে বস্তুতে আমরা নির্ণয় করবো সেই বস্তুর উপর এট এ টাইম যতগুলো বল মানে প্রযুক্ত হবে, ক্রিয়া করবে, সবগুলো বল আমরা এখানে নেবো। ওকে? আর এখানে এমটা হচ্ছে আমরা এই সিস্টেমটাকে ধরবো, একটা পুরো সিস্টেম ধরবো আমরা। ওকে? ওই সিস্টেমে যতগুলা ভর আছে সবগুলা ভরকে আমরা ধরবো। হুম? এটা এটা হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ। এটা হচ্ছে আমাদের কি সিস্টেমের ত্বরণ। সিস্টেমের কি ত্বরণ? এটা আমাদের সিস্টেমের ত্বরণ। এটা আমাদের পুরো সিস্টেমের ভর। ওকে? আর ওই সিস্টেমের উপর যতগুলা কি হচ্ছে বল ক্রিয়া করছে সবগুলা বল আমরা। ওকে? আচ্ছা, এই একটা আমাদের কনসেপ্ট দ্বারা পুরো আমরা জিনিসটা করবো। আমরা জাস্ট দেখাচ্ছি, সলভ করে দেবো, জাস্ট আমরা দেখাবো। এই জন্য আমরা বল শুধুমাত্র জাস্ট মাত্র বল দ্বারা আমরা বের করছি। ওকে? জাস্ট বল বল হচ্ছে এফ সমান এম। ওকে? আমরা কিছু আগে দেখলাম এখানে কিছু বস্তুর উপর প্রযুক্ত বল ক্রিয়া করলে বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বলে। ওকে? প্রযুক্ত বল যদি হয় তাহলে প্লাস, এবং যদি কি হয় বাগদানকারী বল হয় তাহলে আমরা মাইনাস। ওকে ফাইন। নেক্সট আমরা নেক্সট বলছে কি সরাসরি সূত্র ব্যবহার করে আমরা কিছু ম্যাথ করবো। সরাসরি সূত্র ব্যবহার করে লাইক দিস, যেমন আমরা এটা করতে পারি। এই যে এখানে আছে আমরা কি এফ সমান এম এ নিলাম। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা বলতে পারি গেছিলাম যে এই জায়গাতে আমরা কি করতে পারি যে আমরা এর মান যদি সরাসরি বলা না থাকে তাহলে এফ সমান এম এ, মানে সরি এ সমান ভি ইন ভি মাইনাস ইউ বাই টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ওকে? ভি সমান ইউ প্লাস কত এটি থেকে আমরা টানছি। ওকে? তো আমরা অনেকগুলো থাকতে পারে মূলত তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য এটা থেকে তোমরা নিয়ে নেবে। ওকে? আরো কয়েকটা সূত্র আছে, দরকার নেই, আমরা এটা মাথায় রাখবো। এখান থেকে আমরা মূলত বের করতে পারবো ম্যাক্সিমাম। যদি অন্য কিছু হয় তাহলে দেখবা যেমন কি কি হতে পারে এ সমান ইউ ইউটি প্লাস কত হাফ এ টি স্কয়ার, এটা আমাদের হতে পারে। এরকম টাইপের এটা হতে পারে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস কত টয়েস এ এইচ। এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি, এখান থেকে আমরা এর মান। হ্যাঁ, আমাদের মূলত ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য এটাই আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে? আর নেক্সট আমরা যাই। এটা আমরা সলভ করবা, দেখবা এটা আছে আমাদের। আর এখান থেকে সবগুলো জাস্ট সরাসরি আমরা কি ফেলছি, আমরা ভাই সূত্র ফেলছি। জাস্ট এমনি একদম ইমাজিন করো সরাসরি আমরা কি ফেলছি এখানে, ভাই সূত্র ফেলছি। একদম সরাসরি সূত্র ফেলছি। এখানে কিছু আছে দেখো, একটা এফ বলে দিয়েছে আর একটা বলেছে কি 5 এফ বলে দিয়েছে। হ্যাঁ? একটা আমাদের কি বলছে 10, এটা এম এর মানটা বের করতে হবে। জাস্ট দুটো ক্যালকুলেট করলে আমাদের কাছে সেটা খুব সহজ, এটা আমাদের খুব সহজ। আচ্ছা, দ্বিতীয়টা আমরা একটু সলভ করার চেষ্টা করি। দ্বিতীয়টা বলছে কি আমাদের, দ্বিতীয়টা বলছে যেটা যে দড়ি দিয়ে কোনো বস্তুকে টানা হলে বা কোনো বক্স কিন্তু টানা হয় তাহলে আমরা কি করবো, এফ সমান এম এ আমরা এই সূত্রটা ফেলবো। সব জায়গায় ভাই সামনে এফ সমান এম। আমরা এখানে এখানে সিস্টেমটা বুঝি ভাই। এই যে পুরা বক্সটা আছে, এই যে যে তিনটা বক্স, আমি চারটা পাঁচটা দুইটা নিতে পারি আমরা। এখানে পুরা এই বক্স থেকে আমরা এই বক্সটাকে আমরা বাহ্যিক বল দ্বারা আমি কি করছি টান দিয়েছি, বাহ্যিক বল দ্বারা আমরা টান দিয়েছি। আচ্ছা, তাহলে এই বলের জন্যই তিনটা বস্তু গতিশীল হচ্ছে। তাহলে এটা হচ্ছে এই যে আছে আমাদের এই যে পুরা জিনিসটুকু হচ্ছে আমাদের কি ভাই, এই পুরা জিনিসটা হচ্ছে আমাদের সিস্টেম। এই পুরা তিনটা বক্স মিলে আমাদের সিস্টেম। তাহলে সিস্টেমে আমরা এফ সমান এম এ লিখছি না, এফ সমান কত ভাই এম এ। তাহলে এখানে আমরা কি লিখেছিলাম সামেশন অফ এফ এম লিখেছিলাম না। এখানে তাহলে কয়টা বস্তু যোগ করবে, তিনটা বস্তু যোগ করবে। আর এটা আছে আমাদের পুরো সিস্টেমে, মানে এই বস্তু এম বস্তু প্রথম বস্তুটা যে ত্বরণ পাবে এই বস্তুটাও কি পাবে, সেম ত্বরণ পাবে। এই বস্তুটা আমাদের কি সেম ত্বরণ পাবে। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আমরা বের করবো। আচ্ছা, বের করার কি আমরা জানি কি এফ সমান এম এ। তাহলে এ সমান আমরা কি বের করবো, এফ এফ বাই কত এম। এম হচ্ছে কি সবগুলো সামেশন নিতে হবে আমাদের, কয়টা আছে এম ওয়ান এম টু। ওকে? এইভাবে আমরা বের করতে পারি। এই তো আমাদের সিস্টেম। এখানে কি কয়টা বল ক্রিয়া করছে এই সিস্টেমের উপর, একটা বল। জাস্ট আমরা কি নিয়ে যাচ্ছি বলটাকে, আমরা নিয়ে যাচ্ছি এদিকে, একটা বল শুধুমাত্র ক্রিয়া করছে, তাহলে এফ। ওকে? ঠিক আছে। আর টান কোনটা হবে ভাই, টান বের করবো কিভাবে আমরা, টান। ঠিক আছে? এখন দেখো টান কি আছে ভাই, এই রশিদ একটা টান আছে, এই রশিদ একটা আমরা টান টি ওয়ান পাচ্ছি, এই রশিদ আমরা টান টি টু পাচ্ছি। টান একটা জিনিস মাথায় রাখবা, সুতা চেঞ্জ, সুতা কি সেম, টান কি টান সেম, টান সেম, সুতা চেঞ্জ টান চেঞ্জ। ওকে? সুতা সেম টান সেম, সুতা সেম টান সেম। এখানে কি সুতার কোনো পরিবর্তন হয়েছে না ভাই, সুতা একটা, এখানে সুতা পড়ে গেছে, তাহলে এন আলাদা হবে, টি ওয়ান এবং টি টু আলাদা হতে পারে। ওকে? আচ্ছা,
এখন দেখি ভাই, এখন যদি বলে T1 এর জন্য, T1 যদি আমাকে বলে T1 সুতাতে টান কত, T1 সুতাতে, এই যে সুতাতে আমাদের টানটা কত, তাহলে আমি এইটুকু এখান থেকে আমরা এখানে কি করবো ভাই, কর্তন করে নিবো, এইটুকু অংশকে আমরা কেটে নিলাম। এই যে যে সুতা বলবে তার পরের অংশটুকু আমরা চিন্তা করবো, যে সুতা বলবে তারপরে কয়টা কি আছে ভাই, বস্তু আছে, এখানে একটা দুইটা বস্তু নিবো আমরা। তাহলে এখন আমাদের সিস্টেমটা কি হলো ভাই, যে আমাদের টান T1 সমান সমান কি আছে, সামেশন অফ এফ, এ তো এ থাকবে, সামেশন অফ এম। ওকে, সামেশন অফ এম, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ভাই, যে আমরা টি এর মানটা তো আমরা বের করবো। ওকে, টি এর মানটা আমরা এখান থেকে পাইছি, আর এখান থেকে কয়টা বস্তু আছে ভাই, এটা যোগ করে ফেলবো। জাস্ট এম এর মানটা আমরা কি করে ফেলবো, যোগ করে ফেলবো এখান থেকে। ওকে, এটা এর আমরা শর্টকাট লিখছি ভাই, এখানে একটা শর্টকাট দেখে নেবো, আমি তোমাকে বোঝানোর উদ্দেশ্য না, আমার কোনগুলো টপিক ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে বস্তুটা এখান থেকে পড়বো ভাই, অ্যাটলিস্ট সামনে পরীক্ষা তোমার এটা পড়ে আসতে হবে ভাই। এটা দেখো আমরা এখানে এনে বলছে কি তিনটা আমাকে বস্তু বলে দিয়েছে। ওকে, তিনটা বস্তুকে আমরা কি এ বল দিয়ে টানছি, আমরা এখানে চিত্র বলে দিয়েছি। ওকে, ঘর্ষণ থেকে করলাম বি খণ্ডের উপর মোট বল, বি খণ্ডের উপর মোট বল, তার মানে কি ভাই, এই যে বি খণ্ড এটার উপর মোট বল, বি খণ্ড মানে এটা, এইটার উপর মোট বল মানে কি ভাই, এই যে আমরা এটাকে টানছি মানে এইটুকু, এই সুতার উপর যে টানটা দিচ্ছে, এই সুতার উপর টানটাই তো ভাই কার উপর প্রয়োগ হচ্ছে, বি এর উপর প্রয়োগ। তাহলে এই টানটা যদি আমরা প্রয়োগ করতে পারি, টিবির মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে তো হয়ে গেল ভাই। এখান থেকে আমরা কি বের করতে পারি ভাই, সিস্টেমের ত্বরণ কত ভাই আমরা জানি, টিবি, টিবি বের করলাম। ওকে, এর মানটা কত ভাই, এ ইনটু কত ভাই, সামেশন অফ এম লাগবে নাকি, সামেশন অফ এম। তাহলে এখান থেকে দেখি আমরা এর মানটা কিভাবে বের করতে পারবো ভাই, এর মানটা বের করতে পারি আমাদের পুরো সিস্টেমে কয়টা আছে ভাই, একটা এ বল দিয়ে আমরা টান দিচ্ছি ভাই, পুরো কয়টা জিনিস আছে ভাই, তিনটা আছে আমাদের, কয়টা জিনিস আছে, তিনটা আমাদের বস্তু আছে, তিনটা বস্তুর ভর কত ভাই সমান, তাহলে কত হবে আমাদের 3m হবে। ওকে, যোগ করলে 3m হবে। এখানে আমাদের কয়টা ভাই, আমরা টিবি নিছি, টিবিতে কয়টা আছে ভাই, টিবিতে পরে আছে এ একটা আছে বস্তু, এ একটা আছে বস্তু, দুইটা বস্তু, তাহলে কি হবে ভাই 2m হবে, 2m, তাহলে কত হয় ভাই, এখানে এম আর এম কাটা যায়, তাহলে আমাদের থাকছে কত 2f বাই কত 3, f বাই 3, এটা আমাদের answer। বোঝা গেছে? আচ্ছা, এটা একদম সহজ, এটা করে ফেলবো। কতবার আসছে এটা? আচ্ছা, পুলির ম্যাথ গুলোতে ভাই একই জিনিস ভাই, পুলির ম্যাথ গুলোতে আমরা শুরু করবো, পুলির ম্যাথ দেখি আমরা। ওকে, একটা পুলি, আমরা একটা সহজ কথা বলি ভাই, যার ভর বেশি সে নিচ দিকে থাকে, কি বললাম ভাই, যার ভর বেশি সে নিচ দিকে থাকে, তাহলে আমরা এম এর ভর বেশি, আমরা কি লিখি, আমরা বলছি এম এর ভর, যার ভর বেশি সে নিচে থাকবে, মানে সে নিচের দিকে আসবে ভাই, সে নিচের দিকে আসবে। আর যার ভর বেশি তার আবার কি ওজনও বেশি হবে, কারণ ওজন সমান কি ভাই, ওজন সমান ডাব্লু সমান কত ভাই, এম জি আছে, এম জি, যার ভর বেশি তার ওজন বেশি হবে, কারণ জিতো কনস্ট্যান্ট, জিতো কি কনস্ট্যান্ট। ফাইন, তাহলে আমরা এখন দেখি আমরা কি জানি ভাই, একটা জিনিসই পড়ছি আমরা, সামেশন এ সমান কি, সামেশন অফ এফ বাই সামেশন অফ এম। এই বস্তুর উপর কয়টা বল ক্রিয়েট করছে, একটা ডাব্লু নিচের দিকে গিয়ে করছে, এটা টান করছে উপর দিকে। আচ্ছা, টানের ক্ষেত্রে আমরা বললাম, সুতা কি সেম না ভাই, এই পুরো সুতা সেম, তাহলে এখানে যে টান ক্রিয়া করবে এখানেও সেম টান ক্রিয়া, সুতা সেম টান সেম, সুতা চেঞ্জ টান চেঞ্জ, সুতা সেম টান টান সেম, সুতা চেঞ্জ টান চেঞ্জ। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখে নেবো সামেশন এখানে কয়টা জিনিস ক্রিয়া করছে ভাই বললাম, এই যে দেখো, পুরা সিস্টেমের উপর, পুরা সিস্টেমের উপর আমরা যদি চিন্তা করি ভাই, এটা তো বাদ দরকার নেই। এখানে একটা নিচের দিকে একটা নিচে, পুরো সিস্টেমের কয়টা বল কি করছে ভাই, এই যে একটা নিচের দিকে ডাব্লু নিচের দিকে, ডাব্লু টু উপরে দিব। ওকে, দুইটা, আর সামেশন অফ এফ কয়টা ভাই, দুইটা, কয়টা বস্তু আছে, এখানে একটা বস্তু, এখানে দুইটা বস্তু যোগ করে বের করলাম। ওকে ফাইন, আচ্ছা, তাই না, এখানে এখানে আমরা চাইলে ক্যালকুলেট করে আমরা এই জিনিসটা চাইলে তুমি মাথায় রাখতে, মুখস্থ রাখতে পারবা, এটা একটু মুখস্থ রাখতে পারবা, যদি দুইটা বস্তু দেয় তাহলে তুমি ডিরেক্টলি এই সূত্র ফেলে দিতে পারবা। মুখস্থ আর মুখস্থ করার কিছু না ভাই, একটাই বললাম, খুবই ইজি জিনিস এটা ভাই, একটা সূত্র মাথায় রাখলে হয়ে যাবে ভাই, কি সূত্র, সামেশন অফ এফ সমান এ ইনটু কত, সামেশন অফ এম। ওকে, পুরো সিস্টেমে আমরা চিন্তা করবো ভাই। ওকে, আমার টি এর মানটা একটু মুখস্থ রাখবে, এটা মুখস্থ রাখবে না, এটা বের করতে হবে, এটা একটু মুখস্থ রাখবে, ঠিক আছে, এটা একটু মুখস্থ। নেক্সট এখানে বুঝাচ্ছি না তো ভাই, সামনে পরীক্ষা জাস্ট এগুলা থেকে কোশ্চেন আসবে, ফুল ম্যাথ থেকে কোশ্চেন আসতে পারে ভাই, কোশ্চেন কি ভাই, এখানে আমরা কোশ্চেন দেখতে পারি আমরা। ওকে, বলেছে একটি 13 নিউটন ওজনের এবং একটি 12 নিউটন ওজনের দুটো বস্তুকে এখানে বলে দিয়েছে। ওকে, আমরা যেটা আঁকাই আর কি, যে 13 নিউটন ওজনের একটা বস্তুকে আমরা জুড়ে দিয়েছি এবং 12 নিউটন ওজন, তাহলে কোনটা ভর বেশি ভাই, এটার আমাদের ভর বেশি, ওজন বেশি, আমরা নিচের দিকে আসবে, তাহলে আমরা কি লিখতে পারি, সামনে ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। ওকে, আমাকে এখানে কি চাইছে ভাই, এখানে চাইছে পরন্ত বস্তু ত্বরণের কোণ কত গুণ, পরন্ত বস্তু ত্বরণ, মুক্ত ভাবে পরন্ত বস্তু ত্বরণ এর যত গুণ। ওকে, গুণ চাইছে আমাদের। ওকে, তাহলে মানে কি, গুণ বলতে এ বাই জি এর মানটা আমাকে কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা বের করবো এ সমান সমান সামথিং কিছু একটা মান পাবো বাই জি এর সাথে কত, ওকে, এ মানটা আমাকে লাগবে। তাহলে আমরা কি ভাই, এখান থেকে আমরা ডাব্লু মানটা জানি, ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু, দেখো এটা বের করছি, এটা দেওয়া আছে ভাই, একটু দেখে নিতে হবে। খুবই সহজ জিনিস, একটাই জিনিস ভাই, বারবারই বলছি, একটাই সামনে সমান নেমে, এটা আগে থেকে সূত্র আমরা পড়ে আসছি, এখান থেকে সূত্রটা দেখে আসছি অলরেডি। ঠিক আছে, এই ভাই। নেক্সট আর একটা দেখি আমরা, নেক্সট দেখছি কি, বাধা দানকারী বল থাকে, বাধা দানকারী বল থাকে, যদি কি থাকে আমাদের ভাই, বাধা দানকারী যদি বল থাকে, তাহলে আমরা কিভাবে করতে পারি, এই যে বাধা দানকারী বল, একই সামনে সামনে একই সূত্র ফেলবো। বাধা দানকারী যদি বল থাকে তাহলে কি ভাই, ঘর্ষণ একটা বাধা দানকারী বল, ঘর্ষণ সময় একটু লিখছি, ঘর্ষণ মানে এফ সমান কি মিউ ওয়ান। ওকে, মিউ হয়েছে ঘর্ষণ গুণাঙ্ক, স্থির ঘর্ষণের জন্য আমরা এটা লিখতে পারি ভাই, এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে। আচ্ছা, এখানে ট্যান আমরা বের করতে পারি। ওকে, ফাইন, আর ঘর্ষণ এটা মাথায় রাখতে হবে। ঘর্ষণ গতীয় ঘর্ষণ মানে কি, গতীয় ঘর্ষণের মিউ কি, মানে ঘর্ষণ গুণাঙ্ক কম হবে, গতীয় ঘর্ষণটা কম হয় স্থিতি ঘর্ষণের চাইতে, গতীয় ঘর্ষণটা কম হয় স্থির ঘর্ষণের চাইতে, যে গতীয় ঘর্ষণ যদি কম হয় তাহলে কি গতীয় ঘর্ষণের গুণাঙ্কটা কম হবে। আচ্ছা, আর আনত তলের ক্ষেত্রে আমরা বের করতে পারি, যে আনত তল যদি হয় আমাদের। ওকে, যদি আমাদের কি হবে, আনত তল হয়, আনত তল হলে আমরা কি করতে পারি, যে আনত তল হলে আমরা বের করবো
যে মানে জি কে, এই যে জিটা দেখছি না ভাই, এই জিটাকে আমরা জি সাইন থিটা চিন্তা করবো। তার সাথে থিটার মানটা কি, ভূমির সাথে কোণ হতে হবে। কার সাথে কোণ ভাই, ভূমির সাথে কোণ হতে হবে। কার সাথে কোণ ভাই, ভূমির সাথে কোণ হতে হবে আমাদের। ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার, ভূমির সাথে কোণ হতে হবে, এটা মাথায় রাখতে হবে। জি সাইন থিটা আনত তল, মানে ভাই জি কোন দিকে পড়ে ভাই, একটা বস্তু জি তো সবসময় নিচের দিকে পড়ে। ওকে, নিচের দিকে পড়ে, যেহেতু কোণ বলছি তাহলে একটা কিছু একটা কোণ নিয়ে জি নাই। ওকে, এই জাস্টটা মাথায় রাখতে হবে, জি কে আমরা কি করবো, জি সাইন থিটা লিখবো। ক্লিয়ার। ওকে, আমরা এখানে লিখছি ভাই, এটা লিখলে এটা, এটা লিখলে এটা। আচ্ছা, এখন যে মূল জিনিসটা কি ভাই, যে একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই, এখানে যদি একটা বস্তু থাকে ভাই, এই জায়গাতে ধর একটা বস্তু আছে আমাদের, ধরলাম এখান থেকে বস্তুটা পড়ছে, এই জায়গা থেকে আমাদের একটা বস্তু যদি নিচের দিকে পড়ে, নিচের দিকে যদি পড়ে আমাদের এই সাইডে যদি আমাদের পড়ে, হ্যাঁ, গড়িয়ে পড়ে, তাহলে আমরা কি লিখতে পারি ভাই, এখানে কয়টা কাজ করছে আমাদের, সামেশন অফ এফ না, সামেশন অফ কয়টা ভাই, নিচের দিকে, নিচের দিকে কার জন্য পড়ছে ভাই, ঘর্ষণ না, আপাতত ধরো এখানে ঘর্ষণ নাই, যদি ঘর্ষণ যদি না থাকে তাহলে একটা নিচের, তাহলে কার জন্য ভাই, এই ডাব্লুর জন্য পড়বে। এখন বলা আছে না, যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে, তাহলে মাইনাস কি দিব আমরা, এফ দিব। ওকে, আচ্ছা, সমান সমান কি ভাই, এম আই দেবো। হ্যাঁ, এই তো ভাই সামেশনের কাজ ভাই, আর কিছু না ভাই, এই জিনিসটা দেখবা এখান থেকে আমরা লিখছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট, টেস্টে আসছে, আসছে খুবই সহজ। এটা দেখো, এটা আমরা লিখছি, দেখো পারা যায় কিনা, এই দেখো একটা বস্তুকে কি করছে আমরা, একটা ত্বরণের উপরে উঠেছি, কত বল দিচ্ছি আমরা, দেখো উপরে যদি উঠে আমরা এফ বল দিয়ে আমরা কি উঠাচ্ছি ভাই, বল দিচ্ছি, একটা ত্বরণ ক্রিয়া হয়েছে ভাই, তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে কয়টা বস্তু, একটা এফ আমরা দিচ্ছি, এটা জি নিচের দিকে ক্রিয়া করছে, এই যে এটা আমাদের কি ভাই, নিচের দিকে ক্রিয়া করছে, হ্যাঁ, তাহলে কয়টা পাইলাম ভাই, দুইটা বল পেলাম, তাহলে সামসন অফ এফ আমাদের সবচেয়ে বড়, আর এখানে ডাব্লিউ সাইন থিটা মানে কি, ডাব্লিউ সাইন থিটা মানে কি এম, জি জি এর জায়গায় কি লিখবো ভাই, সাইন থিটা লিখবো, আমরা কি লিখবো, সাইন থিটা লিখবো। ওকে, তখন সমান কত ভাই, এম এম, তাহলে আমাকে কি বের করতে হবে, এর মান দেওয়া আছে আমাকে, এম এর মান দেওয়া আছে, এফ এর মানটা আমাকে বের করতে হবে, কার মান বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে, এফ এর মানটা easily বের করতে হবে। মানে কয়টা বস্তু ভাই, এখানে মূল বিষয় কি, কয়টা জিনিস, কয়টা বল এখানে ক্রিয়া করছে ভাই। এখানে দেখো ভাই, একটা বস্তুকে যখন উপর দিকে টানি, নিচের দিকে একটা অভিকর্ষণ বল ক্রিয়া করবে, তো অভিকর্ষণ বল মানে কি ভাই, এম ডাব্লিউ সমান কত ভাই, এম জি না, এম জি, আর এখানে তো ভাই আনত তল একটা কোণ করে টানছে, ভূমির সাথে কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, তার জন্য আমরা কি দিলাম ভাই, সাইন 30 ডিগ্রি দিলাম, সাইন 30। ওকে, এম জি তো হওয়ার কথা ছিল, বাট সাইন 30 ডিগ্রি কেন আসলো ভাই এখানে, সাইন 30 ডিগ্রি আসলো কারণ হচ্ছে ভাই এটা আনত তল, এটা ভাই আনত তল, এই জন্য আসছে। ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা উপরের দিকে একটা নিচে, দুইটা বল কি করছে, তার জন্য দুইটা বল খাবে, যদি ঘর্ষণ থাকতো তাহলে আবার এটা মাইনাস করতো, আর একটা বল মাইনাস করতো। এখানে আমরা দিচ্ছি ভাই, এটা দেখে ফেলবা, এটা দেখে ফেলবা, হ্যাঁ, সহজ জিনিস। আচ্ছা, বলের ঘাত সংক্রান্ত বলতে ভাই, ঘাত বলতে কি বোঝাচ্ছি আমরা, ঘাত মানে কি ভাই, বলের ঘাত, ঘাত মানে একটা সময় ভাই, ঘাত মানে কি সময়, বলের সাথে ঘাত বলতে আমরা কি বুঝবো ভাই, একটা সময়, ঘাত বলতে কি ভাই বুঝবো আমরা, সময়, ঘাত বলতে কি ভাই, সময়, ঘাত বলতে ভাই সময় বুঝবো। ঠিক আছে, তাহলে বলের ঘাত, তাহলে বলের ঘাত কি ভাই, বল, বল থাকবে একটা এবং একটা সময় থাকবে সাথে, জাস্ট এইটা মাথায় রাখবে। বলের ঘাত, ঘাত মানে সময় ভাই, আর ঘাত বল আছে, ঘাত বল মানে কি ভাই, ঘাত বল কি বলছে এখানে, ঘাত বল বলছে, আমরা বল বলছি, এখানে কি আছে, একটা বল বলছে, বল মানে বল ভাই, এখানে জাস্ট বলের মানে ঘাত বল মানে বল, বলের মানে করতে শুধুমাত্র বলের মানে, তাহলে কি, এই যে ঘাত বলে যে মান এফ, এফ জাস্ট বল আছে, লাস্টে শব্দের শেষে বল আছে, শব্দের শেষে বল আছে, তার মানে এইটাই ভাই। ঠিক আছে, শব্দের শেষে ঘাত আছে, ঘাত মানে সময়, তো বলের সাথে একটা সময় করে দেবো, বল গুণিত সময়, মানে ঘাত বল, ওকে, বল আছে তাহলে বল, শুধুমাত্র বল ভাই, এটাই লেখা আছে ভাই, একটু দেখবা, খুবই সহজ। ওকে, একই দিকে হলে মাইনাস দিব এবং বিপরীত দিকে আসলে প্লাস দিব। আচ্ছা, ঘাত এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করছি না, আমরা জাস্ট দেখাচ্ছি এখান থেকে, একদম সহজ ভাই, এখান থেকে দেখে ফেলবা, কিছু দশ এগুলো একটু লেখা বলতে না এখানে। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমরা কি দিচ্ছি ভাই, একটা লিফটের ক্ষেত্রে দেখো, লিফটে যদি আমরা উপরের দিকে উঠি, উপরের দিকে উঠলে আমরা কি দেবো ভাই, দুইটা loop। এখানে আমরা এইভাবে বের করতে পারি, বের করবে দেখো, দরকার নেই, চাইলে বের করে দেখবে, দুটা জি কে আমরা কি করবো, অভিকর্ষ ত্বরণ আর যে ত্বরণ তুমি উঠছো সিস্টেমের ত্বরণ, এটাকে আমরা যোগ করবো, এখানে অভিকর্ষ ত্বরণ মাইনাস সিস্টেমের ত্বরণ, আমরা যে ত্বরণ উঠছে এটা বিয়োগ করে ফেলবো, আর যদি ছিঁড়ে যায় তাহলে কি হয়ে যাবে ভাই, ওজনহীন অনুভব হবে, ওজনহীন অনুভব করে আচ্ছা, দেখে ফেলবো। আচ্ছা, আচ্ছা, আমরা টাইপ টু দেখি এখন। টাইপ টু হচ্ছে আমরা আলোচনা করবো বৃত্তাকার গতি নিয়ে। বৃত্তাকার গতি নিয়ে আমরা টাইপ টু আলোচনা করবো। ঠিক আছে, বৃত্তাকার গতিতে মূলত আমরা কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এগুলো বের করা, কেন্দ্রমুখী দুইটা টপিক। আচ্ছা, দেখি প্রথমটা আমরা পাচ্ছি কি, যে কৌণিক বেগ এবং গতি সংক্রান্ত, কৌণিক বেগ এবং গতি সংক্রান্ত, বা এখান থেকে ইম্পর্টেন্স যেটা হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে, এইটা আমাকে মাথায় রাখতে হবে, এইটা, এই সূত্র, ওকে, এই সূত্রটা, আর এখান থেকে আমাকে রাখতে হবে এইটা এবং এইটা, এই তিনটা সূত্র আমাকে বলে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর এইটুকুর মধ্যে এইটা আছে আমাদের এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে এখানে, যে কি, প্রতি মিনিটে বা সময়ে, প্রতি মিনিটে এন বার আবর্তন যদি বলা থাকে কোশ্চেনে, যে প্রতি মিনিটে এন বার আবর্তন, প্রতি মিনিটে কত ভাই, এন বার আবর্তন, তাহলে কি আমরা এটা কি ধরবো ভাই, ওই জিনিসটাকে আমরা কৌণিক বেগ ধরবো। ওমেগা সমান কি আমরা জানি, ওমেগা, ওমেগা মানে কি 2 পাই এন বাই টি, ওমেগা সমান কত ভাই, 2 পাই এন বাই টি আমরা ধরবো। এন হচ্ছে কি ভাই, এন হচ্ছে যতবার পূর্ণ গুণন হবে, যতবার কি হবে ভাই, পূর্ণ গুণন হবে, এর একক হচ্ছে রেডিয়ান। ওকে, আর যেহেতু কৌণিক বেগ, তাহলে কি রেডিয়ান পার সেকেন্ড দিব আমরা।
এবং আরেকটা আমরা বেরবো কনিক সরণটা কি, কনিক সরণ হচ্ছে থিটা, কনিক সরণ মূলত হচ্ছে আমাদের কি ভাই, এই যে কনিক সরণ হচ্ছে আমাদের এটা বৃত্তের সাথে এই কেন্দ্রের সাথে কতটুকু আমাদের হচ্ছে এই এতটুকু, এটা হচ্ছে আমাদের সরণ, এতটুকু সরণ, এটা হচ্ছে আমাদের কনিক সরণ, এই থিটাটুকু সরণ হচ্ছে, থিটাটা হচ্ছে আমাদের সরণ, কনিক সরণ। ওকে, থিটা সমান 2 পাই এন, 2 পাই এন, থিটা সমান কত ভাই 2 পাই এন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা একটু বেশি। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, এখানে কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস আমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা যখন লিখছি কি ওমেগা, ওমেগা সমান 2 পাই এন বাই টি, এখানে কি কোনো আহ, এখানে 2 পাই এন বাই টি, এখানে দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য কি কোনো এখানে আছে? দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে না, ওমেগা কৌণিক বেগ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, তো আমাদের এই যে এখানে দেওয়া আছে একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে মিনিটের কাটার দৈর্ঘ্য বলে দিয়েছে এত। তো এই জিনিসটুকু আমাদের কি হবে না, কোনো কাজেই আসবে না, কারণ কারণ কৌণিক বেগ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এটা বের করবা, এটা দেখবা। আচ্ছা, এখানে আছে আমাদের, একটু বের করে ফেলবা, একটু দেখে ফেলবা। আচ্ছা, নেক্সটে আমরা কয়েকটা জিনিস দেখছি, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, আমরা আমরা একটু দেখি কেন্দ্রমুখী বল এফ সমান কি, এম ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে আমরা এফ সমান এম, খুবই সহজ ভাই, এফ সমান এম না, একটা এটা মনে রাখলে এটা আমার অটোমেটিক হয়ে যাবে, এফ সমান কি ভাই, এফ সমান এম এ, এই জায়গায় আমি কি লিখছি ভাই, এখানে এই জায়গায় লিখছি এম ইনটু কত লিখছি আমরা, ভি স্কোয়ার বাই কত লিখছি আমরা, আর লিখছি, ভি স্কোয়ার বাই আর লিখছি। ঠিক আছে, এটাই আমাদের কি ভাই ত্বরণ না, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। Clear? এই যে কেন্দ্রমুখী বল, যদি তাহলে কেন্দ্রমুখী ত্বরণের জন্য কেন্দ্রমুখী বল পাবো আমরা। আচ্ছা, এখন উলম্ব বরাবর যদি কোনো একটা বস্তুকে ঘুরায়, কোন বরাবর ভাই, উলম্ব ভাবে যদি কোনো একটা বস্তুকে যদি ঘুরাই, উলম্ব ভাবে, উলম্ব হয় যদি কোনো বস্তুকে ঘুরাই, তাহলে কি হবে, আমরা দেখি সর্বোচ্চ বিন্দু, এটা আমাদের সর্বোচ্চ বিন্দু, এটা আমাদের সর্বনিম্ন বিন্দু, এটা আমাদের সর্বনিম্ন বিন্দু, এটা আমাদের সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে আমাদের কি মিডিল পয়েন্ট। তাহলে আমার এখানে একটা সূত্র আছে, যে এখানে লেখা আছে, সূত্রগুলো একটু দেখে ফেলবা। আচ্ছা, আমাদের ওটা উদ্দেশ্য না, আমাদের এখানে আছে সর্বোচ্চ বিন্দুতে যে মিনিমাম কত বেগ হলে, মিনিমাম কত বেগ হলে, সর্বোচ্চ বিন্দুতে মিনিমাম কত বেগ হলে এটা সার্কেল সম্পূর্ণ বারবার ঘুরতেই থাকবে, এভাবে ঘুরতেই থাকবে, এভাবে কি থাকবে, ঘুরতেই থাকবে। ঠিক আছে, যে এই যেভাবে আমাদের কি আছে, ঘুরতেই আছে, এভাবে আমাদের ঘুরতেই আছে, কতটুকু এই পয়েন্টে কতটুকু আমাদের বেগ, আমরা কি পাইছি ভি মিনিমাম সমান আমরা পাইছি কত ভাই, ভি মিনিমাম সমান পাইছি কত, রুট ওভার জি আর, সর্বোচ্চ বিন্দুতে ভি মিনিমাম, সর্বোচ্চ বিন্দুতে ভি মিনিমাম, এবং ভি মিনিমাম যখন হচ্ছে তখন টি মিনিমাম কত ভাই, জিরো। টি মিনিমাম যেটা মিনিমাম টি পাবো, হ্যাঁ, এর চাইতে বেশি হতে পারবে, এর চাইতে কম হলে এটা সার্কেল সম্পূর্ণ হবে না। আচ্ছা, এবং সর্বোচ্চ মানে সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ আমরা বেগ পাবো, সবচেয়ে বেশি বেগ পাবো আমরা। ভি ম্যাক্স আমরা কি পাচ্ছি, রুট ওভার জি, রুট ওভার 5 জি আর, রুট ওভার কত 5 জি আর। আচ্ছা, আর টি ম্যাক্স কত হবে ভাই, রুট ওভার না সরি 6 জিএম, 6 কত জিএম। আচ্ছা, মিডল পয়েন্টে কত পাচ্ছি, মিডল পয়েন্টে পাচ্ছি আমরা রুট ওভার 3 জি আর, এবং টি মিড কত পাচ্ছি, রুট ওভার জি আর। আচ্ছা, এখানে একটা আমরা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন আমরা ভিজিআর লিখছি, রুট ওভার ভিজিআর, তখন টি কত, জিরো ভাই। এখানে যখন রুট ওভার 3 জিআর লিখছি, তখন এটা কত পাচ্ছি আমরা, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আমাদের কিছু ভি কত পরিবর্তন হচ্ছে ভাই, 3 গুণের পরিবর্তন হচ্ছে, কয় গুণ ভাই, 3 গুণ, রুট ওভার 3 জিআর লিখছি আমরা, জিআর থেকে 3 জিআর লিখছি আমরা এখানে। ওকে, আর এখানে যে জিরো ছিল এখানে কি লিখছি 2। ওকে, আচ্ছা, এখানে আবার কি 5 লিখছি আমরা। এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে, এখানে 3, এটা হচ্ছে কি কত গুণ করে বাড়ছে ভাই, 3 গুণ করে বাড়ছে, এখানে জিরো ছিল 3, আবার 3 যোগ করছি 6, এখানে ছিল একটা জিআর, এখানে কয়টা দিয়েছি আমরা, দুইটা জিআর, মানে সরি তিনটা জিআর, তাহলে কয়টা হয়েছে ভাই, দুইটা আমরা যোগ করছি, এখানে আছে 5টা, তাহলে আর কয়টা যোগ করছি, দুইটা করে যোগ করছি। এটার ভিতরে আমরা পরবর্তীতে ম্যাথ সলভ করবো, এটা দেখে ফেলবা। আচ্ছা, এই ম্যাথটা আমরা সলভ করি। এখানে দেখো এত কিছু আমাদের করা দরকার নাই, আমরা এখন দেখি এইটাকে লিখে, আমাদের প্রশ্নে কি বলছে ভাই, প্রশ্নে বলছে যে কি সর্বোচ্চ বিন্দু এটা, সর্বনিম্ন বিন্দু এটা। প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে সর্বোচ্চ বিন্দুতে বেগ এত, সর্বোচ্চ বিন্দু মানে এটা, এখানে বেগ কত বলছে আমাদের, এখানে বেগ বলছে ভি, ভি মিনিমাম, ভি মিনিমাম সমান রুট ওভার কত, 3 জিআর, 3 জিআর। আচ্ছা, 3 জিআর মানে কত, মানে কি কত পেয়েছিলাম ভাই, যখন এখানে ভি মিনিমাম ছিল আমাদের কত, ভি মিনিমাম সমান রুট ওভার কত, জিআর, যখন জিআর পেয়েছিলাম কি সমান পেয়েছিলাম আমরা, জিরো। ওকে, জিআর, তাহলে এখানে কত গুণ বাড়াচ্ছি ভাই, আমরা 2 গুণ বাড়াচ্ছি, তাহলে এখানে কত হবে ভাই, এখানে দুইটা বাইরে গেল, 2 প্লাস কত, 2 mg, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এইখানে আমাদের তাহলে কত পাচ্ছি ভাই, এখানে যদি আমরা কত করে বাড়বো এটা, এই পয়েন্ট আসতে গেলে আমাদের হবে ভিটা কত হবে, ভি মিডটা হবে আমাদের, ভি মিড হবে আমাদের রুট ওভার কত, 2 বাড়লে কত হবে, 5 জি আর হবে আমাদের। হ্যাঁ, আর এই পয়েন্ট আমাদের কি হবে, ভি ম্যাক্সটা কত হবে আমাদের, ভি ম্যাক্সটা হবে আমাদের রুট ওভার কত, 2 বাড়বো, তাহলে আমার কত, 7 জি আর হবে। আচ্ছা, চলো, এই পয়েন্ট আমাদের টি এর মানটা কত হবে। আচ্ছা, এইখান থেকে এখানে টি আসতে হলে আমাদের হয় 3 গুণ বাড়ে, তাহলে কত হবে, 5 mg হবে। আর এইখানে আরো 3 হবে, তাহলে কত হবে, 3 থেকে 5 যোগ করলে কত হবে, 8 mg হয়, 8 mg হয়। ঠিক আছে, তাহলে এখন এটা অনুপাত করে ফেলো, এটার অনুপাত টি1 আছে আমাদের টি2, অনুপাত করলে কি দাঁড়ায় আমাদের, টি1 টি2 আমাদের দাঁড়ায় কত ভাই, এই যে 1 mg কত, 8 mg, কত 8 mg, আমরা পাচ্ছি কত, 1 সরি 2 mg, 1 আচ্ছা, এটা দেখে ফেলবেন, আমি অনুপাত আমরা ইউজ করছি, এটা দেখবা আসল মতো।
এটা কি বোঝা গেছে ভাই? এটা দেখো আমরা এটা এখানে বলার চেষ্টা করছি আমরা যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে বেগ বাড়ে আমাদের কয় গুণ ভাই? দ্বিগুণ বাড়ছে। বেগ বাড়ছে কয় গুণ? দ্বিগুণ। ওকে? আর এই পয়েন্ট থেকে মিড থেকে এখানে আসলে বেগ বাড়ে দ্বিগুণ। বেগ বাড়ে কয় গুণ ভাই? বেগ বাড়ছে দ্বিগুণ। বেগ কয় গুণ করে বাড়ছে? বেগ হচ্ছে ২ গুণ করে বাড়ছে। ২ গুণ করে বাড়ছে। ওকে? আর হচ্ছে টি কত গুণ করে বাড়ছে? টি বাড়ছে আমাদের কত গুণ করে? ৩ গুণ করে টি বাড়ছে। ৩ গুণ করে টি বাড়ছে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা দেখি। এখানে আমরা খুব অল্প টাইপ 1 আমরা কাজ নিয়ে শুধুমাত্র এখানে আলোচনা করব। কাজে কি আছে? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখানে একটা সূত্র। ওকে? আর এখানে কি? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, পরিবর্তনশীল বল কৃত কাজ যদি লেখা আছে ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে এটা একটু পড়ে ফেলবো ভাই। এগুলো একটু পড়ে ফেলবা। আচ্ছা, এই ম্যাথগুলো একটু সলভ করবা। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ এবং কেন্দ্রকি বল দ্বারা কৃত কাজ। এটা আমাদের আছে কত বল আমরা 90 ডিগ্রি। ওকে? এটা দেখে ফেলবা। আচ্ছা, সংরক্ষণী বল দ্বারা এক পূর্ণ চক্রের কাজ হবে কত সময়? ঠিক আছে? শক্তির ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্যটা আমরা শিখব। কাজ শক্তির উপপাদ্য মানে কৃত কাজ সমান সমান গতি শক্তির পরিবর্তন। আচ্ছা, এখানে আমরা কি হ্যাঁ, এখানে আমাদের কি এইচ উচ্চতা যেটা আমরা কি এখানে ই কে কত ভাই? ই কে সমান মাথা রাখবো হাফ এম ভি স্কয়ার আমরা জানি। লেখার কিছু নাই। এবং ইপি সমান কত? এমজি। আচ্ছা, দুটো এখান থেকে মাথায় রাখবো। আর এখান থেকে আমরা সূত্র পাচ্ছি এটা তো হচ্ছে এই যে এই সূত্রটা। আচ্ছা, এইচ উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? হ্যাঁ? গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? সরি এন গুণ দেওয়া আছে। তাহলে এখন আমাকে কোথায় কোথায় এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমাদের শর্টকাট। এটা আমাদের শর্টকাট। এটা মাথায় রাখবো। হুম? আচ্ছা। আমাদের ভাইগুলো আছে। এটা আছে ভাই। এগুলো সলভ করে নিবা। তারপরে আছে গুলি বেগ সংক্রান্ত। গুলি বেগ সংক্রান্ত হচ্ছে যদি আমরা দেখি যে গুলির বেগ আচ্ছা এটা আমরা বলি এনটা আছে আমাদের তক্তার সংখ্যা। ঠিক আছে? তক্তার সংখ্যা কত দিয়ে হবে? তক্তার সংখ্যা সমানুপাতিক বেগকে যদি আমরা স্কয়ার করি তাহলে তক্তার সংখ্যাটা হবে। ঠিক আছে? তো আমরা বলতে পারি বেগ যদি দেওয়া থাকে তাহলে বেগকে যদি আমরা সরি বেগ সমানুপাতিক রুট বাড়িয়ে আমরা এটা বলতে পারি। এটা তো একটু দেখে নিবা ভাই এটা কমন জিনিস বাট আমি তোমাকে বলছি যে কোনগুলা ইম্পর্টেন্ট গুলি তত্ত্বের একটা ম্যাথ। হুম? দেখা আছে আমাদের। এখানে আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এই উদাহরণগুলো একটু দেখবা। এখানে একটা যদি দেওয়া আছে এটা লিখে ফেলবা। আচ্ছা, এইখানের ভিতরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে উচ্চতাটুকু। যদি আমাদের কোণ দেওয়া থাকে মানে এইটা যদি দেওয়া থাকে, এইটুকু যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি লাগবে? এইটা লাগবে। হ্যাঁ? আর যদি আমাদের আর যদি আমাদের কি এই যে x এর মানটুকু দেওয়া থাকে, কতটুকু আমরা সরণ ঘটাচ্ছি তাহলে আমরা কোনটা দিব ভাই? এইটুকু। এটা h এর মান বের করার জন্য আমাকে এই জিনিসটা আমাকে এপ্লাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, গতিশক্তি, বিভব শক্তি এটা কি দেওয়া আছে এটার ভিতরে একটু দেখবা? বেশ, এটা একটু দেখে নিবা ভাই। আর ডাব্লিউ সমান ডাব্লিউ সমান কি mg ইনটু h প্লাস x এটা দিয়ে ফেলবো ভাই। এখানে সূত্র আছে ডাব্লিউ মানে কি ভাই? ডাব্লিউ মানে হচ্ছে fx। ওকে? এটা হতে পারে। দেখে জাস্ট তোমাকে বলছি এখান থেকে ম্যাথ আছে। আচ্ছা, এখান থেকে খুবই সহজ বিষয়। আমি স্প্রিং এর ক্ষেত্রে মাথায় রাখবো স্প্রিং এর কৃত কাজ ডাব্লিউ সমান হাফ কে স্কয়ার। স্প্রিং এর কৃত কাজ কত? ডাব্লিউ সমান হাফ কে স্কয়ার। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে? আচ্ছা, যদি আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্প্রিং কে কাটলে ধ্রুবকের মান কে এর মান বাড়ে। স্প্রিং কে কাটলে কে এর মান বাড়ে। ওকে? আচ্ছা, স্প্রিং কে কেটে n সংখ্যক বাড়ানো হয় তাহলে স্প্রিং কে কেটে n সংখ্যক যদি বাড়ানো হয় তাহলে কে নিউটন হবে n গুণ হবে। n গুণ। ওকে ফাইন? আচ্ছা। এবং এবং যদি কি করা হয় n সংখ্যককে কি করি আমরা যদি সংযুক্ত করি আমরা তাহলে কি হবে? এটা ভাগ করে ফেলবো আমরা। আচ্ছা, এখন আমরা কি তো পড়ছি আমরা? যে বর্তনী সিরিজ পড়ছি না? সিরিজের ক্ষেত্রে সমান্তরাল শ্রেণী। আর এখানে সিরিজের ক্ষেত্রে যেটা হতো এখানে স্প্রিং এর ক্ষেত্রে তার উল্টা জিনিসটা হবে। শ্রেণী মানে সমান্তরালের মতন কাজ করবে আর সমান্তরাল মানে শ্রেণীর মতন। দেখি এটা। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজের ক্ষেত্রে এই মাত্র একটা টপিকস আমাদের যে কাজ থেকে আমরা এখান থেকে কি দেখলাম ভাই? কাজ থেকে আমরা দেখলাম যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ওকে? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে দেখে ফেলবা। এটা আমরা উদাহরণ এইগুলো সলভ করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা। এটা আমরা দেখছিলাম কাজ শক্তির উপপাদ্য দেখলাম। আচ্ছা। তাহলে বস্তুকে যদি আমরা কোন উচ্চতা থেকে ফেলে দিই, তাহলে গতিশক্তি কোনো একটা স্থানের যে গতিশক্তি বিভব শক্তি এত গুণ হচ্ছে। তো ওই স্থানের উচ্চতাটা কত? এটা বের করতে হবে। এটা একটা গলির বেগ সংক্রান্ত আমরা করলাম। আচ্ছা। আর হচ্ছে আমাদের কি দোলন সংক্রান্ত করলাম। এই কয়েকটা জিনিস আমরা কাজ শক্তির জন্য আচ্ছা, এখন মহাকর্ষ বিকর্ষের ক্ষেত্রে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট একটু দেখি আমরা। মহাকর্ষ বিকর্ষের ক্ষেত্রে আমরা দেখব যে মহাকর্ষ বিকর্ষণ বল সবসময় কি করে? আকর্ষণ দেয়। কি ধর্মী বল পায়? আকর্ষণ ধর্মী বল। এবং এটার সূত্রটা কি জানি আমরা? F সমান F সমান কি জানি আমরা? F সমান G ইনটু M1 M2 বাই D স্কয়ার। G হচ্ছে সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক মানে এটা কি মাধ্যমের উপর কি করে না? মাধ্যমের উপর এটা কি নাই? নির্ভর করে না। মাধ্যম নির্ভর করে না। মাধ্যম কির উপর নির্ভর করে না? মাধ্যমের উপর কি? নির্ভর না। নির্ভর না। ঠিক আছে? আচ্ছা। এবং এককটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এককটা আমাদের মাথায় রাখতে হবে। সরি একক হচ্ছে কি? এটা আ বা আমরা লিখতে পারি হ্যাঁ? আম এটা। ঠিক আছে? এবং এখান থেকে আমাদের কি
আচ্ছা, এখানে একটা আমাদের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল সময়টা আমাদের রাখতে হবে, এটা আমাদের দিছি। জি এর একক, এখান থেকে আমাদের জি এর মাত্রাটুকু আমরা বের করে ফেললাম। মাত্রাটুকু দেখবা, এই জি এর মাত্রা, জি এর কি ভাই মাত্রাটুকু দেখবা, মাত্রাটুকু বের করে নিবা, এটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা দেখছি যে এখান থেকে আমাদের আছে এটা, যে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এই জিনিসটা লিখবা। হ্যাঁ, এটা আমাদের আছে। আচ্ছা, এখানে গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এইটুকু আমাদের গত বছর এখান থেকে আসছে, একবার আসছে, এখান থেকে আমরা মাথায় রাখতেই হবে এটা আমাদের। Okay? আচ্ছা, এখান থেকে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে কি, যদি এইচ উচ্চতাতে যায় তাহলে জি এর মানটা কি হবে, এই বক্র আকারে বাড়বে, গ্রাফগুলো বক্র যে উচ্চতা যায়, উচ্চতা ওকে, উচ্চতা হবে, আপনি গভীরতা যায় সমান হারে বাড়বে, সমান হারে আমাদের কেন্দ্র সমান সরলরেখা বরাবর। আচ্ছা, কেন্দ্র থেকে পৃষ্ঠে গমন করলে, কেন্দ্র থেকে যে পৃষ্ঠের দিকে যায়, কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে, মানে কেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, ভূকেন্দ্র, কেন্দ্র থেকে যদি আমরা পৃষ্ঠের দিকে যাই তাহলে আমাদের কি পাবো ভাই, এটা পাবো, কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে গেলে এটা পাবো। এবং পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাবো, এবং উপরের দিকে গেলে আবার কি পাবো ভাই, এই যে এটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাই, এই যে এটা এইটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখলে আমাদের যে পৃথিবীর কেন্দ্র থেকে যে উপর দিকে গেলে এটা আমরা সরলরেখা বরাবর পাবো, এবং উপর থেকে গেলে আমাদের আবার বক্ররেখা পাবো। ঠিক আছে? এবং হচ্ছে মহাকর্ষ, এটা আমরা দেখছি, এটা দেখবা, এটা হুম? প্রাবল্যটুকু কোথায়, এবং এটা কোথায়, এবং গোলকের বাইরে কি জিএম বাই আর স্কোয়ার, এবং এটা আছে আমাদের, হ্যাঁ এগুলো তো দেখে ফেলবো ভাই, বোঝানোর কিছু নাই। হুম? আচ্ছা, মুক্তিবেগটা ইম্পর্টেন্ট আমাদের, মুক্তিবেগে কি আছে আমাদের, মুক্তিবেগের মুক্তিবেগ আমাদের এই সূত্রটা কি, মুক্তিবেগের আমাদের পাবো বি ই সমান পাবো জি আর, বি ই সমান পাবো জি আর, এখান থেকে যে কয়টা দিয়েছি এখান থেকে দেখে ফেলবা, মুক্তিবেগটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে এখানে একটা আছে আমাদের, যে কোনো গ্রহে কেন্দ্র করে আবর্তনশীল উপগ্রহের পর্যায়কাল টি এবং পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ হলে তাহলে আমরা কি পাবো, টি স্কয়ার সমান এটা পাবো আমরা। এটা এমসিকিউ এর মধ্যে রাখবা, এখানে আছে আমাদের, একটু দেখে নিই। এখানে আমরা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, এটা দেখবা আমাদের, এই কয়েকটা জিনিস এখান থেকে দেখি আমাদের হবে। গ্রাফটা একটু ভালো করে দেখি, এই গ্রাফটা মনে করেছে পদার্থের কাঠামো নিতে হবে, পদার্থের কাঠামো হচ্ছে স্থিতিস্থাপক সংরক্ষণশীল বল কাজ করে, স্থিতি কি করে, পদার্থের এই স্থিতিস্থাপকতা কি, সংরক্ষণশীল কাজ করে, কি বল ভাই, স্থিতিস্থাপকতা সংরক্ষণশীল বল কাজ করে, কোন বল, সংরক্ষণশীল বল কাজ করে। এবং পীড়ন সমান কি, বল বাই ক্ষেত্র বল, পীড়ন সমান বল বাই ক্ষেত্র, পীড়নের একক কি ভাই, মিটার স্কয়ার, এবং মাত্রা হচ্ছে আমার মাত্রাটা, এটা মাত্রা হলো কথা। এবং বিকৃতি হচ্ছে কি, দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বা হচ্ছে কি আদি দৈর্ঘ্য, ঠিক আছে। এবং বিকৃতির কোনো মাত্রাও নাই, এককও নাই, বিকৃতির একক নাই, তাই একক না থাকলে তো মাত্রাও থাকবে না। আচ্ছা, হুকের সূত্রটা একটু মাথায় রাখবা, যে হুকের সূত্রটা কি বলছে আমাদের, হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতে বিকৃতি, বা বিকৃতি সমানুপাতে পীড়ন না ভাই, পীড়ন সমানুপাতে বিকৃতি, এটা মাথায় রাখতে হবে, পীড়ন সমানুপাতে বিকৃতি, পীড়ন সমানুপাতে বিকৃতি। ওকে, আচ্ছা, এবং ইয়াং গুণাঙ্ক হচ্ছে কি, পীড়ন বাই যে দৈর্ঘ্য বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ইয়াং হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এবং সেটা গুণাঙ্কের মাত্রা সমান পীড়নের মাত্রা, এটা আমরা দেখবো, তাহলে সেটা কি আছে আমাদের। আচ্ছা, কয়েকটি নির্দিষ্ট উপাদানের পদার্থের জন্য ধ্রুবক, কয়েকটি একটা নির্দিষ্ট উপাদান পদার্থের জন্য ধ্রুবক, মানে পদার্থ চেঞ্জ হলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক চেঞ্জ হবে, আর যে পদার্থ সেম থাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেম থাকবে। আচ্ছা, এখানে কিছু আমরা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো দেখে নিবা। এখানে আমাদের আছে যে কি, কোনটার ক্ষেত্রে আমাদের যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি তার কি আমাদের কি বেশি, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। আমরা এখানে, যে আমরা এখানে লিখার কথা। আচ্ছা, এখানে লিখি আমরা, সরি, বিকৃতি, বাধা বাধা দেওয়ার ক্ষমতা যত বেশি হবে স্থিতিস্থাপকতা তত বেশি হবে, ঠিক আছে। আমরা এখন এটা দেখলাম, এখন এটা দেখে ফেলবা। এবং আমাদের এখানে কি আছে, কাজের কিছু আমাদের সূত্র আছে, কাজের সূত্রটা দেখতে হয়, এখান থেকে আমরা পাইছি। আচ্ছা, এটা দেখে নিবা। আচ্ছা, প্রয়োজন অনুপাত, প্রয়োজন অনুপাত হচ্ছে কি, পার্শ্ব বিকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি হয়। প্রয়োজন অনুপাত মানে কি, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বরাবর কতটুকু বিকৃত হচ্ছে, দৈর্ঘ্য বরাবর কতটুকু বিকৃত, এটা, ঠিক আছে। এবং প্রয়োজনের মানটা কত হয়, প্রয়োজনের মানটা হচ্ছে -1 থেকে প্লাস হাফ পর্যন্ত, -1 থেকে প্লাস হাফ পর্যন্ত, -1 থেকে প্লাস হাফ পর্যন্ত। ওকে, এবং ধাতব পদার্থের মান হচ্ছে 0 থেকে এত পর্যন্ত, এবং ধাতব পদার্থের ক্ষেত্রে এটার মানটা কত হয়, 0 থেকে, ধাতব পদার্থ যদি হয় তাহলে এটার মান হয় 0 থেকে প্লাস 5 পর্যন্ত, 0.5 পর্যন্ত। এবং এটা কোনো কি নাই, এককও নাই, মাত্রাও নাই ভাই। প্রয়োজন অনুপাত, অনুপাত যেহেতু, তাহলে একক, অনুপাতের কোনো এককও থাকে না, মাত্রাও থাকে না। আচ্ছা, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা কি, এই যে আমার সরল দোলনের বেবলীয় সমীকরণ, যেটা বেবলীয় সমীকরণটা আমরা করবো, এটা আমরা দেখবো। হ্যাঁ? আর এখানে মানে ওমেগা সমান √/k বাই m। হুম, আমাদের এখানে দেওয়া আছে, একটু দেখে নিবা, এখান থেকে একটা আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, উদাহরণটা দেখি। আচ্ছা, উদাহরণটা দেখি। আচ্ছা, এখান থেকে আমরা দশা নিয়ে কিছু আলোচনা করছি, দশা মানে হচ্ছে কি, x সমান a sin ওমেগা t, আর দশা হচ্ছে x, দশা ল্যামডা, দশা হচ্ছে কি ল্যামডা, এই পুরোটুকু, এই পুরোটুকু সমান দশা। ওকে, আচ্ছা,
তাহলে আমরা এখানে একটা যদি বলছে কি ওমেগা টি প্লাস 6/ওমেগা, তাহলে এখানে দশা কত হবে? ওমেগা টি বাই হচ্ছে কি পাই, এটা এক্স এবং সবাই বলছে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য এটা আমরা দেখে নিবা। এবং সাইন এবং কজের দশা পার্থক্য, সাইন এবং কজের দশা পার্থক্য হচ্ছে কত? পাই/2। একদম খুব ইম্পর্টেন্ট, সাইন এবং কজের দশা পার্থক্য হচ্ছে পাই/2। সাইন এবং কজের দশা পার্থক্য হচ্ছে কত? পাই/2। আচ্ছা, এবং গতি সর্বোচ্চ স্থানে এটা আমরা জানি, তো দেখে নিবা। এবং হচ্ছে এখানে আরেকটা আমরা জিনিস দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য সমান হচ্ছে কি পাই/2 পাই/ল্যামডা ইনটু কি পথ পার্থক্য। ঠিক আছে, 2 পাই/ল্যামডা ইনটু পথ পার্থক্য। ঠিক আছে, এটা হচ্ছে দশা পার্থক্য সমান 2 পাই/ল্যামডা ইনটু কি পথ পার্থক্য। এখান থেকে হচ্ছে এই সূত্র মাথায় রাখবা। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এইটুকু আমাদের মাথায় ভিতরে রাখতে হবে। এইটুকু আমাদের মাথায় ভিতরে রাখতে হবে। স্থিতিশক্তি বলে ইপি সমান হাফ কে এস স্কয়ার, এবং গতিশক্তি বলে ই কে সমান হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এস স্কয়ার। ঠিক আছে, গতিশক্তি সমান আমরা কি নিব? আগে এ স্কয়ার নিব মাইনাস এস স্কয়ার করব আমরা গতিশক্তি। এবং স্থিতিশক্তির ক্ষেত্রে শুধু এস স্কয়ার। এবং মোট শক্তি হচ্ছে কি হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার। এবং আমরা এখানে একটা অঙ্ক দেখি, একটি কণা যে বিস্তার সরল সঞ্চিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে সাম্যাবস্থা থেকে কত দূরে, কত দূরে, মানে এক্স এর মানটা বের করতে বলছে। কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4। এটা আমরা করতে ঝামেলা হয়, কার ক্ষেত্রে দিব আমরা দেখি। আমরা করতেছি কি বিভব কারকে নিয়ে আমাদের মূলত বলছে এখানে, এখানে বলছে বিভব শক্তি এবং কার মধ্যে মোট শক্তির মধ্যে আমাকে এটা করতে হবে। তাহলে আমরা দিব এখানে বিভব শক্তি কি, আমরা লিখি বিভব শক্তি মানে কত? ইপি। এবং টোটাল শক্তি কত ভাই? আমাদের টোটাল শক্তি হচ্ছে ইটি। এটি। এবং কার সাথে আমরা এই চতুর্থ অংশ যোগ করব? যার সাথে র থাকবে, যার সাথে র আছে, যার সাথে র, যার সাথে কি থাকবে? র থাকবে, তার সাথে কি করব? তার সাথে যোগ করব আমরা। ঠিক আছে? যার সাথে র থাকবে তার সাথে আমরা যোগ করে ফেলব। র আছে কি মোট শক্তির সাথে। তার মানে এখানে কি হয়ে যাবে? 1/4 টা এখানে হয়ে যাবে। তাহলে কি আছে? হাফ কে এস স্কয়ার। ওকে, হাফ কে এস স্কয়ার সমান সমান আছে 1/4 ইন গতি শক্তি, টোটাল শক্তি এ স্কয়ার ইনটু হাফ। তাহলে হাফ এ হাফ বাদ যায়। তাহলে কে যাচ্ছে? তাহলে আমাদের কি থাকছে? শুধু এ স্কয়ার এস স্কয়ার থাকছে। এস স্কয়ার মানটা লাগবে আমাদের, x সমান কত পাবো আমরা? 1/2 এ। এখান থেকে কোশ্চেন একটু দেখবা। এই সূত্রটা আছে, এটা আমাদের যদি স্প্রিং থাকে যে 2 পাই, পর্যায়কাল কত হবে আমাদের? স্প্রিং থাকলে পর্যায়কাল হবে আমাদের E সমান 2 পাই ইনটু রুট ওভার ই বাই জি। ঠিক আছে? ই বাই জি। এই হচ্ছে আমাদের কি প্রসারণ, এটা হচ্ছে আমাদের কি হবে ভাই? প্রসারণ। এবং দোলনকাল, আমি দোলন যদি আমরা কি সমান ইনটু রুট ওভার এল/জি, এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ওকে, এই যে একটা দোলকের দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। এখানে এটা হচ্ছে আমাদের কতটুকু প্রসারিত হচ্ছে বা কতটুকু সংকোচিত হচ্ছে, সেটা সংকোচন বা প্রসারণ। এখানে স্প্রিং এর ক্ষেত্রে এটা হচ্ছে সংকোচন বা প্রসারণ। আচ্ছা, এখানে ক্ষেত্রে এটা আছে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে ভাই। এবং এটা আছে, ওকে, এর ভিতরগুলো একটু দেখবা। এবং পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, পর্যায়কাল 2 সেকেন্ড থেকে আমরা কি সেকেন্ড দোলক বলি। এবং সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হয়? 0.05 হার্টজ হয়। ওকে? এবং ভূমিতে সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হবে 0.99 মিটার। ওকে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা আমাদের কি, যে একে 50% বাড়ালে কত পার্সেন্ট ভাই? 50% যদি বাড়ায় কার্যকারী দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? কার্যকারী দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? এই ম্যাথটা দেখবা। ওকে? দোলনকালটি এবং দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করবে। প্রবৃত্ত দোলনকাল কত হবে? আমরা জানি, সহজ জিনিস এগুলো দেখে ফেলবো। ওকে, এটা হয়েছে। এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা যেটা করবো, সেটা হচ্ছে আমাদের কয়েকটা আমরা জাস্ট টপিকস গুলো দেখবো এখান থেকে। যে স্বাধীনতার মাত্রা, যে আমাদের প্রক্রিয়া স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের শক্তি, এখান থেকে দেখবা টপিকসটা। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা থেকে দেখবা। ঠিক আছে, এটা থেকে দেখবা, এটা থেকে দেখবা। এবং আদর্শ গ্যাসের সূত্র এবং কি গ্যাসের সমীকরণ থেকে, এই 3টা টপিক থেকে করবা। ঠিক আছে, ঠিক আছে? হচ্ছে এই টপিকস গুলো যেগুলো বললাম, সেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এই টপিকস গুলো থেকে পড়লে আমাদের ফার্স্ট পেপার আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ফার্স্ট পেপার কি যাবে? শেষ। ইনশাল্লাহ কমন পাবো। আচ্ছা, আর তোমাদের কাজ হবে আরেকটা, যে ডিইউ অ্যাটলিস্ট ডিইউ, যে বিগত সালে যে কোশ্চেন গুলো আছে, ডিইউ এর কোশ্চেন, বিগত কোশ্চেন গুলো, বিগত কোশ্চেন গুলো, ঠিক আছে? সেটা যদি না পারো, তাহলে আমার এই স্লাইডে যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো স্লাইডের স্লাইডের কোশ্চেন গুলো দেখো। আর সেকেন্ড পেপারের জন্য যেটা করবা, সেকেন্ড পেপারের জন্য সেম কাজটাই করবা। সেকেন্ড পেপার দেওয়ার চেষ্টা করবো, যদি সময় না হয় তাহলে করবো না। সেকেন্ড পেপারের জন্য আমরা কি ডিইউ বিগত সালে যতগুলো কোশ্চেন আছে, বিগত কোশ্চেন সলভ করবো, কোশ্চেন সলভ করবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ যদি এটি করো তাহলে 10 প্লাস ইনশাল্লাহ করবো।